নমস্কার বন্ধুরা, আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব আলুর পরোটা। সহজ পদ্ধতিতে কিভাবে আলুর পরোটা তৈরি করা যায় খুব কম টাইমের মধ্যে এবং বেলার সময় পুর বেরিয়ে যাবে না, কিভাবে সেইটা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আলু পরোটাটা তৈরি করার জন্য প্রথমে ময়দাটা মেখে নিচ্ছি। এরকম একটা ছোট বাটি নিয়েছি, এই বাটির 2 বাটি ময়দা আমি নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ চিনি, আর সাদা তেল দিয়ে দিচ্ছি 4 চামচ মতো। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে ময়মটা দিয়ে নিতে হবে। এই আলুর পরোটাটা তৈরি করার জন্য এই ময়মটা খুব ভালোভাবে দিলে তবে পরোটা খুব সুন্দর ক্রিস্পি হবে। ময়মটা খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। এরকম মুঠো করলে যখন দেখা যাবে মুঠো ভালোভাবে বেঁধে যাচ্ছে, তাহলেই বোঝা যাবে ময়মটা খুব সুন্দর হয়েছে। এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে এবার একটা শক্ত ডো তৈরি করে নেব। আমরা রুটি পরোটা যেভাবে তৈরি করি সেইভাবেই একটা ডো তৈরি করে নেব। ময়দাটাকে খুব ভালোভাবে দেবে মেখে নিয়েছি। এবার এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আলুর পরোটা তৈরি করার জন্য এবারে আলুর পুরটা তৈরি করে নেব। 2টো সেদ্ধ আলু নিয়েছি, এই আলুগুলোকে এখন গ্রেট করে নেব। কেউ চাইলে হাত দিয়েও আলুটাকে মেখে নিতে পারে, তবে আলুর যে শক্ত শক্ত অংশটা গ্রেটারের সাহায্যে করলে এটা খুব ভালোভাবে মিলিয়ে যায়, সেই জন্য গ্রেটারের সাহায্যেই করছি। এবারে আলুর মধ্যে একে একে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, আর সামান্য চিনি, আর দিয়ে দেব 1 চামচ মতো তেল, আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। খুব ভালোভাবে এটা মাখানো হয়ে গেছে। এবারে একটা উনুন ধরিয়ে তাওয়া বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, উনুনটা ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে তাওয়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটা একটু ভাজা হয়ে এলেই এর মধ্যে আলুর পুরটা দিয়ে দেবো। কেউ চাইলে এখানে পেঁয়াজ রসুনটা ব্যবহার করতে পারে, আমি একদম নিরামিষভাবে এটা দেখাচ্ছি। নিরামিষ দিনে কেউ এইভাবে আলু পরোটা তৈরি করে খেতে পারে। এর মধ্যে এবারে আলু পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। আদাটা এইভাবে একটু কড়াতে নেড়ে দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নিচ্ছি। ময়দার ডোটা 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার আর একটু ভালোভাবে মেখে নিয়ে লেচি কেটে নেব। আচ্ছা,
এটা থেকে এবার আমি একটু বড় সাইজ করে লেচি কেটে নেব। দু বাটি ময়দায় আমার 5টা পরোটার লেচি হয়েছে। লেচিগুলোকে এবার আমি হাত দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি। অল্প অল্প ময়দার গুঁড়ো দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, মাঝারি মাপের সাইজে করে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলে নিয়েছি, এবার এর মধ্যে পুর দিয়ে দেব। ঠিক মাঝখানে পুরটা দিয়ে দেব। পুরটা একটু চারকোণ সাইজের করে, স্কোয়ার সাইজের করে একটা পুরটা দিয়ে দিচ্ছি। এবার একটু জল হাত করে রুটিটার চারদিকে দিয়ে দিচ্ছি। এইভাবে একটা পাট মুড়ে দিলাম, এইভাবে আর একটা পাট মুড়ে দিচ্ছি, দিয়ে এটা এইভাবে মুড়ে আর একবার এটাকে বেলে নেব। এবারে খুব হালকা হাতে এটা বেলে নিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। অল্প একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। একটা পরোটা আমার রেডি হয়ে গেল। এইভাবে আরো একটা পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি। রুটিটা বেলে নিয়েছি, মাঝখানে আলুর পুরটা দিয়ে একটু স্কোয়ার শেপে এটা সেট করে নিচ্ছি। এদিক দিয়েও মুড়ে দিচ্ছি। এবারে অল্প ময়দার গুঁড়ি দিয়ে এটাকে বেলে নেব। হালকা হালকা চাপ দিয়ে এটা বেলে নিচ্ছি। এইভাবে সবকটা পরোটা আমি বেলে রেডি করে নিচ্ছি। সবকটা পরোটা আমি বেলে নিয়েছি। এবার একটা উনুন ধরিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব কম পরিমাণে প্রথমে তেলটা দেবো। বন্ধুরা, কেউ চাইলে কিন্তু এখানে ডুবো তেলেও এটা ভেজে নিতে পারে। আমি কিন্তু এটা একদম হালকা তেলেই, খুবই কম তেলে এটা ভেজে নেব। একটা পরোটা দিয়ে দিচ্ছি। পিঠ হয়ে গেছে মোটামুটি, আর এক পিঠ উল্টে দিচ্ছি। এটা বারে বারে উল্টে পাল্টে রাখতে হবে, না হলে লেগে যেতে পারে পরোটাটা। এক চামচ তেল ছড়িয়ে দিচ্ছি। কত সুন্দর কালার চলে আসছে, পরপর এইভাবে সুন্দর কালার চলে আসবে। কত সুন্দরভাবে ফুলে উঠছে দেখুন। আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। প্রথমে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার পরোটাটা দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিচ্ছি। এইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিচ্ছি।
তো দেখুন বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেছে আমার আলুর পরোটা। তো চলুন বন্ধুরা, একটা পরোটা আমি কেটে দেখাই। পুরটা কত সুন্দরভাবে চারিদিকে খেলিয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পুরটা চারিদিকে খেলিয়ে গেছে। তো বন্ধুরা, কত সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম আলুর পরোটা। নিরামিষ দিনে এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে যদি তৈরি করেন তো খুবই ভালো হয়। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।